হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল করবিসিকো। আজকের পর্বে খুব মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে করে দেখাবো নরম তুলতুলে নান রুটি। এই নান রুটিটা কিন্তু বানানো অনেক সহজ আর খুব কম উপকরণ দিয়ে এই নান রুটিটা বানানো যায়। আর এই নান রুটিটা কিন্তু এতটাই টেস্টফুল যে বাজারের নান রুটিকেও কিন্তু হার মানাবে। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে এখানে মেজারমেন্টের 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং মেজারমেন্টে 4 কাপ পরিমাণ এখানে আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও এই নান রুটিটা বানাতে পারেন কিংবা ময়দা দিয়েও নান রুটিটা বানাতে পারেন। এখন আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিব। দেন আমি এখানে 3 চামচের মতো চিনি দিয়ে দিব। দেন আমি এখানে তেল দিয়ে দিব 3 চামচের মতো। দেন আমি এখানে 2 চামচের মতো ইস্ট দিয়ে দিব। ইস্টটা কিন্তু অবশ্যই আপনারা ভালো মানের দিবেন, তাছাড়া কিন্তু এই নান রুটির কিন্তু ডোটা ভালোভাবে ফুলবে না। তো এখন আমি সব কিছু উপকরণ যেহেতু দেওয়া হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে সুন্দর করে এটা ময়ান দিয়ে নিব। তো ময়ান দিতে দিতে যখন দেখবেন যে হাতের মধ্যে ময়দাটা নিলে এটা সুন্দরভাবে মুষ্টি পাকানো যায় এবং একটু চাপ দিলে এটা ভেঙে যায়, তার মানে এটা পারফেক্টলি ময়ান দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন এই ময়দাটা দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব, যার জন্য আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি 500 গ্রামের মতো। এই দুধটা এখন আমি একটু একটু করে দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিব। তো দেখুন, একবারে কিন্তু সব দুধ দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ভালোভাবে ডোটা হবে না, যার জন্য একটু একটু করে দুধ দিতে হবে আর এই ডোটা করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে পানিও ব্যবহার করতে পারেন, কিন্তু এই জাল করা দুধ দিলে এই নান রুটিটা একদম পারফেক্টলি হয়ে যায় এবং খেতে অনেক মজা লাগে। তো দেখুন, আমি ডোটা কিন্তু ভালোভাবে করে নিচ্ছি আর এটা কিন্তু হাত দিয়ে সুন্দর করে মধ্যে মধ্যে এই ডোটা কমপ্লিট করতে হবে। আর এই ডোটা কিন্তু একদম শক্ত হবে না, একটু নরম নরম টাইপের ডো হবে, তাহলে নান রুটিগুলো সুন্দরভাবে ফুলবে। তো দেখুন, আমাদের কিন্তু ডোটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যার জন্য ওপর থেকে আমি একটু তেল দিয়ে দিয়ে এটা এখন আমি ঢেকে দিব। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এই যে যে ছিদ্রতা থাকে, এটা আপনারা অবশ্যই কাগজ দিয়ে এটা আপনারা ছিদ্রটা বন্ধ করে দিবেন, যাতে করে বাইরে থেকে কোনো বাতাস যেন প্রবেশ না করতে পারে। তো দেখুন, আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিয়েছিলাম। তো 2 ঘন্টা পরে দেখুন আমি ঢাকনা উঠিয়ে আমাদের এটা কত সুন্দরভাবে ফুলে গেছে, তাই না? এখন আমি এই ডোটা থেকে বাতাস বের করে নিয়ে একটা একটা করে এখানে লেচি কেটে নিব। তো দেখুন, এই যে একটা করে লেচি কাটার পরে হাত দিয়ে এটা সুন্দর করে একটা শেপ করে সাইডে রেখে দিব। তো এভাবে আমি সবগুলো নান রুটি বানানোর জন্য এখানে লেচি কেটে নিব। তো দেখুন, এখানে সবগুলো লেচি আমি সুন্দরভাবে রেখে দিয়েছি। এখন আমি এইটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি একটা করে এখান থেকে লেচি নিব এবং সুন্দর করে রুটি তৈরি করে নিব। তো নান রুটি কিন্তু পাতলা করা যাবে না, একটু মোটা করে এই রুটিগুলো বেলে নিতে হবে। তো দেখুন, আমাদের কিন্তু রুটি বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। তো চুলায় আগে থেকে আমি ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছিলাম, দেন লো হিটে আমি একটা একটা করে নান রুটি ভেজে নিব। এই রুটিগুলো কিন্তু একদম লো হিটে ধীরে ধীরে ভেজে নিতে হবে। আর প্রথম দিকে একটু চেপে চেপে ধরলেই এই রুটিটা দেখুন আস্তে আস্তে করে সুন্দর ফুলকোর মতো ফুলে যাবে। তো দেখুন নান রুটিগুলো কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে, তাই না? আপনারা যদি আমার ভিডিওটা A to Z ফলো করেন, তাহলে আপনাদের নান রুটিটাও আমার মতো পারফেক্টলি ফুলে যাবে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তো দেখুন, এভাবে কিন্তু আমাদের সবগুলো রুটি ফুলেছিল এবং আমি সবগুলো রুটি সুন্দরভাবে করে নিয়েছিলাম। তো যেহেতু আমাদের রুটি বানানো হয়ে গেছে, এখন আমি এটা সার্ভ করে নিব। তো দেখুন, নান রুটিগুলো সার্ভ করা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? এই নান রুটিটা খেতে যে এত মজা ছিল যে দোকানের নান রুটিকেও কিন্তু এটা হার মানাবে। আর বাসায় বসে খুব অল্প টাইমে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই নান রুটিটা আপনারা তৈরি করে নিতে পারেন। এইটা যেমনটা দেখতে লাগছে আর খেতে তার চেয়েও দ্বিগুণ কিন্তু স্বাদের ছিল। আর এই নান রুটির ভেতরে যে এত সফট হয়েছিল, একদম তুলতুলে হয়েছিল ভেতরটা। তো আপনাদের জাস্ট আমি একটা একটু দেখাচ্ছি। তো দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে, দেখছেন? এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর করে, একদম পারফেক্টলি নান রুটিটা হয়ে গেছে। এই নান রুটিটা কিন্তু আপনারা যে কোনো মুরগির মাংস বলুন, হাঁসের মাংস বলুন, গরুর মাংস, চা, কফি সব কিছুর সাথে কিন্তু এটা সুন্দরভাবে খেতে পারবেন, বা চিকেন ফ্রাই
তার সঙ্গেও কিন্তু এটা সুন্দরভাবে খেতে পারবেন। তো দেখুন আমাদের বাসায় যেহেতু এখানে নিহারি রান্না করা হয়েছিল, তো আজকে আমি এই নান রুটিটা নিহারি দিয়ে খেয়ে নিয়েছিলাম। এতটা স্বাদ ছিল এই নান রুটিটা, আপনারাও কিন্তু বাসায় আমার মতো করে ট্রাই করতে পারেন ইজিলি এই নান রুটি বানানো। আর আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউনিক ইউনিক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পাশে রাখা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে দেখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে এবং আপনারা কিন্তু আমার ভিডিও দেখতে পারবেন। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।